হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনোলজি ইউটিউব। তো আজকে আমরা যাচ্ছি ফাইনালি মথুরা করে 70 কিলোমিটার সাইকেলিং করে, আর যার জন্য আমরা সাইকেল নিয়ে পরিমাণে জল হচ্ছে ভাই। তো জলটা আমি দেখাতে পারলাম না বিশেষ করে। তো আমরা এখানে এসে গেলাম ডাকঘর। তো সেখান থেকে আমরা চলে যাব ডাইরেক্ট শিলচর থেকে উদারবন থেকে মথুরা করি। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে দেখুন। আশা করছি ব্লগটাতে আজকে আরও মজা হতে চলেছে। তো বাই বাই, সামনে গিয়ে দেখা হবে। বরম বাবা মন্দির চারিয়ে ফেলেছি, এখন আমরা যাচ্ছি। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি অনেকটা মজা হবে। আর আমরা তো রওনা দিয়েছি, আর একজন শিলচর থেকে আসছে। তো এই পর্যন্তই, সামনে দেখো কি শিলচরের অবস্থাটা তোমরা একবার দেখুন ভাই, কি অবস্থা শিলচরের জলে বৃষ্টি। দেখুন ভাই, শিলচর শহরের পানির কি অবস্থা। তো আমরা 70 কিলোমিটার থেকে মোটামুটি 500 কিলোমিটার সাইকেলিং করে এসেছি। তো এটা হলো কি আমাদের সাইকেল ভাই। তো এখানে এসে গেলাম। তো আমার সঙ্গে আরেকজন এসেছে। তো আমরা দুজন মিলে এখানে রংপুরের ব্রিজও এখন এসেছি। তো এটা হলো গিয়ে তো ভাই এসে গেছি রংপুরের ব্রিজের মধ্যে। এখানে দুটো সাইকেল দাঁড়ানো আছে, একটা আমার একটা সায়নের। তো আমরা এখান থেকে কিছু খেয়ে সামনে গিয়ে একবার ডাইরেক্ট তোমাদের সঙ্গে কথা বলবো উদারবন বাজারে। তো এখানে এই পর্যন্তই। তো সামনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভিডিও ভাই। তো সায়না এসেছে আমাদের সঙ্গে। তো আমাদের শিলচরে অনেকটা সময় কাটিয়ে গেছে, তো সেজন্য আমরা মানে শিলচরে বহুত সময় কাটিয়ে গেছি, 1 ঘন্টার সময় সায়নকে পেতে পেতে। তো এখন আমরা যত তাড়াতাড়ি সম্ভব মথুরা করে পৌঁছাতে চেষ্টা করব ভাই। আমরা এখন মথুরার ব্রিজে এসে গেলাম, মানে মথুরা এখনও পৌঁছানো, উদারবনের জন্য রওনা দিয়েছি। জল খুব পরিমাণে মানে বৃষ্টি হয়েছে, সেই জন্য খুব পরিমাণে। তো এখন সামনে দিকে যাব। তো ব্রিজ পেয়েছি, আর কিছুক্ষণ পরে আমরা উদারবন পৌঁছে যাব। উদারবন পৌঁছে ও ভাই এখন উদারবন যাওয়া পালা। এখানে নগাঁও, গুয়াহাটি, লামডিং লেখাল আছে। তো আমরা এখন রওনা দিয়েছি। এখন কিন্তু খুব মজা ভাই। হ্যাঁ, তো আমরা মহাসড়কের এখানে এসে গেলাম। তো এইদিকে যাচ্ছে রাস্তা, আর আমি খুব হাঁপিয়ে গেছি, প্রচণ্ড গরম আছে, মানে খুব গরম লাগছে ভাই, কি বলবো। আর এদিকে এখন আমরা যাব। তো সায়ন অলরেডি এদিকে চলে গিয়েছে, তো আমি এখন চলে যাচ্ছি এদিকে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে আরও ব্লগ হবে, এটা পার্ট 2 পার্ট 3 হবে, কারণ অত বড় অনেকটা লম্বা হয়ে যাবে ব্লগটা, সেজন্য আমরা পারবো না। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা অনেকটা আগে মানে আগে গেছে, আমি এখন থামে গেছি, সেই জন্য আমার একটু কম হয়েছে। তো এটা হলো কি ওইদিকে আমরা যাচ্ছি। তো আরও এসে গেলাম উদারবন পাস করে আমরা এসে গেছি অনেকটা দূরে। তো এখানে এসে আমরা কিছুক্ষণ রেস্ট নিচ্ছি। তো রেস্ট নেওয়ার পর আমরা আবার রওনা দেবো মথুরা করার উদ্দেশ্যে। তো আমরা আমাদের এখানে আসতে মোটামুটি 3 ঘন্টার মতো লেগেছে। তো আরেক ঘন্টার ভিতরে আমরা আশা করবো মথুরা করে পৌঁছে যাওয়ার জন্য। তো এটা হলো কি আমাদের সাইকেল। তো এখন আমরা এখানে কিছুক্ষণ জিরিয়ে আমরা চলে যাব ডাইরেক্ট মথুরা করে। তো ব্লগটা সম্পূর্ণ দেখুন, আরও মজা হবে। আর এটার পার্ট 2 আসবে খুব তাড়াতাড়ি। কিনলাম ও ভাই, কিতা সুন্দর জায়গায় এসে গেলাম আমরা। কোটি কোটি টাকার ভিউ এগুলো ভাই। তো সামনের দিকে আরো সুন্দর জায়গাতে আমরা যাব। সামনে ব্লগটা শেষ পর্যন্ত দেখুন, আরও মজা হবে। আর আমরা চেষ্টা করব কালকের মধ্যে ফিরে আসতে। কালকে আমরা ফিরে আসতেই হবে, আমাদের সব কিছু
তো সামনে বেজান ডাউন আছে, যে কারণে আমি ভিডিও করতে পারতাম না, কারণ আমার খুব প্রাণ লাগছে। আমরা থেমেছি, দুইটা সাইকেল এখানে আছে। এখন আমরা এখানে কিছুক্ষণ জিরাবো, মানে মোটামুটি অনেকটা 30 মানে তা কইতাম টাওয়ারান লাগছে ভাই। ওই ডাউনটা ছাড়লে মানে বহুত মজা বা কিতা আরাম কইছে। তোমরা দেখো আমরা একটু আরাম করে যাই শুবে, আর বাঁচতাম না। পর আমরা একটা ডাউন খুঁজে পেয়েছি, যার জন্য আমাদের অনেকটা সুবিধা হয়েছে। আর প্রচণ্ড গরম, খুব তাপমাত্রা ভাই সূর্যের। তো আমরা আশা করবো আপনারা আমাদেরকে সাপোর্ট করার জন্য ভাই। ওখানে একটা যা লম্বা বড় ডাউন পাইছি, তোমরা ডাউন বহুত সময় পরে ভাই একটা ডাউন পাইছি। আর আগের ডাউনটা মানে আমরা বহুত বেশি ডাউন আসলে দিকে ভিডিও করছি না, কারণ আসা গেলে ব্রেক কিছু কমই আছে। তো ভাই যা মজা, যা আরেকটা ডাউন ভাই। তো এই ডাউনটা ভিডিও করবো না, কারণ এই ডাউনে ভাই আমরা রাস্তা ভুলে গেছি। প্রচণ্ড গরম, বাইকটা অবস্থা হাতে পায়। আমরা রাস্তা ভুলে গেছি কোন দিকে যাব, মানে একটা গড়বড় হয়ে গেছে। তো একটা ফুল রাস্তাতে ঢুকে ফেলেছি, আর রিটার্ন যেতে হচ্ছে। তো সাড়ে আমার আগে যাচ্ছে, আমি ব্লগটা বানাচ্ছি। প্রচণ্ড গরম ভাই, কোনো থেকে আল নদীটা গিয়ে ভাই টান টান করে একবারে ফ্রেশ। আমরা ফাইনালি পৌঁছে গেলাম নিজেদের গন্তব্যস্থানে। তো এখন এসে গেছি। তো সামনে গিয়ে একটা ব্রিজ পাবো, ব্রিজ পাওয়ার পরেই তাদের বাড়িতে চলে যাবো। তো আমরা বেরিয়েছিলাম 10:30টার সময়, এখন বাজে 3:30। তো তোমরা হিসাব করে বলে দাও কত ঘন্টা, কমেন্ট করে। তো আমি 9:30 পৌঁছে গেছি, 9:30 আমার পিছিয়ে দা। তো ব্রিজে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তো ব্রিজ থেকে তাদের বাড়ি থেকে স্নানে যাব, মানে বহুত গরম পড়েছে ভাই। তো ঠিক আছে, এখন সাইকেলটা চালিয়ে ফাইনালি ব্রিজে এসে গেলাম। ব্রিজ আমার পিছনে। তো আমরা আর কথা না বাড়িয়ে এখন চলে যাবো আমার দিদির বাড়িতে। তো ঠিক আছে, ব্লগটা শেষ পর্যন্ত দেখুন। তো ব্লগটা আশা করছি এটাই পার্ট 1। তো পার্ট 2 নিয়ে আসবো, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো ঠিক আছে, এখন গিয়ে ছেলে স্নান করবো। স্নান করার পর শুরু হবে ঘোরাঘুরি ভাই। তো ঠিক আছে, ব্লগটা শেষ পর্যন্ত দেখুন, আর মজা হবে। তো পার্ট 2 জন্য তৈরি থাকবে।